কাহিনীটা তো অফিসে পাইনি, থাকি কোথায় বাড়ির থেকে মানে ঘুমের ঘরে থেকে ফোন দেয় নাকি বুঝিনি। ঘুমের ঘরে থেকে মনে হয় ফোন দেয়, রাতেও ফোন দেয়। আমি কয়ে গেছি সেদিন সোমবারে এসি, কয়ে গেল বলে বৃহস্পতিবারে আমি দিয়া যাবো অফিসে আসি। এরকম ওয়েট করতে কয়া দিন সেন্টার তাও দেখি ফোন দেয়, মানে কদিন কি করবো। আমি অফিসে আসলে একদিনও করিনি, সেদিন তো অফিসে আসো দেখা কথা আইসি দেখি না আসে মিষ্টি কি সার্ভিস দিবি নাকি? সবাই মিষ্টি খাওয়াবি নি? আমি যদি জ্ঞানী মেলানি খালে অবস্থা তো খারাপ এবছর। ওদের বেশি মামা রাখতে পারে তাহলে ফেললে একটা কথা যাবে। আচ্ছা দেখলাম জিপে ফ্যাট কমবে এবার, তাই না? পাবলি হ্যাঁ হইলে আসলে বেটা কি করে দুইটা চান্স পাবে হ্যাঁ ভকেশনে তো পাশও হয়ে যেতে পারে বুঝছেন, কারণ ওরকম তো যা ফ্রি করার হলেও করিছে কেন্দ্রে করিছে, এখন তো লিখতে না পারে সেটা হচ্ছে আলাদা। ধরেন যে ওর তো লেখাজন বই দিয়া থাকে, লিখতে বইতে দিয়াই দিছে, পাস না করার কিছু না, কিন্তু এখন ওইটুকু আবার লেখার তো জানা লাগবে। কত ডিফারেন্ট, 2001 সালে মাত্র 70-75 জন আর হয়েছে 1 লাখের উপর, তার দেখানে কথা। আমরা জিপে 5 দিনও ওইভাবেই দিছে, যেভাবে পাস করা দিছে 15-10 মার্ক পালে মানুষ পাস হয়েছে 4 ওইভাবে মনে হয় জিপে ওটা দিয়ে দিচ্ছে 70-60 পালেও দিছে মনে হয়। তাহলে ওই পর্যন্ত মিষ্টি তো শেষ হবে না দোকানে, যদি 50-60% যদি পাশের হার হয় তাহলে তো মিষ্টি ওই পর্যন্ত শেষ হবে না, কারণ 90-93 সব তো 90% পাশের হার দেয়, পাশের হার তো দেবে না।
তাহলে পরে এবি তো অত পাশে আর দিচ্ছে না 2000 হাত দিচ্ছে না যদি যেভাবে ইয়া করছে সেভাবে দিচ্ছে বিগত দিনে ওই ওরকম ভাবে তা মিষ্টি দোকানে মিষ্টি পরে 3-4 দিন পর পাওয়া যায়নি তো এখন মনে করেন তাহলে হিসাব করেছেন 2001 সালে 70-75 জন মাত্র জিপিএ 5 পাইছে আর 2014 সালে দিতেছে 1 লাখ কত হাজার জন শুনুন বড় ছড়ি তাহলে আপনার হলে 93-96% পাশের হাত দিছে সব তো 90 পাশের হাত দিছে তাহলে 100 জন এখন এইবির পাবে হলে 60%, তাহলে সে 40 জন তাহলে মনে করেন 30-35-36 জন তো হইল না তাহলে এই মিষ্টি কিনে তো বাইসে যাবে নি হ্যাঁ ওই যে একটা খারাপ হয়েছে গোলা থাকে কষ আসতেই পারে একটা ফসলে শেষ কারণ সব সাবজেক্ট তো আর এক সারে দেখবে না একজন একটা দেখবে তাই তো আগেখানে খারাপ 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 হয়নি দেখা থাকে কিন্তু ওই পরীক্ষায় যদি লাগবে 2012-14 মধ্যে হইলেনি আমার পরীক্ষাটা হয়েছে তো কোন জায়গায় জানো ওরা ক্যান্টনমেন্টের এইবার পাবলিক স্কুল আছে নাকি একটা এরশাদ পাবলিক ওই জায়গায় আমার পরীক্ষা বড় বড় রিপোর্ট দিচ্ছে পায়দা শুরু করতে যাও আজ কয় তারিখ 10 তারিখ 10 তারিখ 5 শনি রবিবারে করা যাবে না তবে ওই সপ্তাহ যা হবে এখন এই সপ্তাহ 2-3 দিন রাতেই হবে এই কাজটা ওটা জানি তো পরে গেল আগে পারলে দেওয়ার পর তাই ধরা কি কাজে রে বেটা তো আর যেতে বেটা মাধ্যমে আইছে তাই তো ও পাঠাইছে আমি কোনো বিকালে উঠতে পারিনি তাহলে ঠিক আছে তুমি যত পাঠাইছে তো আমি বললাম যে দিব রে 2-4 দিন আছে আমি বললাম তাহলে বিকালে উঠতে পারি বেটার মাধ্যমে যদি হয় তাহলে আর টাকা দেয়া গেল পড়ে নিত বেটার মাধ্যমে হলে ঠিক বাদ দিয়ে দিছো তো প্রশ্ন করে আবহাওয়া খারাপ ইয়ার যাবো একটু একটা পুরাতন বলে গাড়ি আছে ওই যে কি সেন্টার পায় এই যে বাগান রোডে কি সেন্টার পায় ওই পাড়া ওই পুরাতন মোটরসাইকেল শোরুম আছে বলে গাড়ি আছে কন্ডিশন হ্যাঁ ওখানে বেশি গাড়ি পাওয়া যায় সবার কাছে ওইখানে গেলে ভালো গাড়ি পাওয়া যায় কম টাকা গাড়ি যেখানে শৈলের কাছে 20,000 ওই গাড়ি ওখানে গেলে 15,000 ওখানে যাবো রঘুনাথ করতে যায় ওই মোড়ে রাস্তা তো পুরাই পাকা নাকি গোটা রাস্তা ছবিটা কি করেছে মাথা আরে ওরা কি যাবো ওখানে কতি আজকাল তো মানে যাওয়ার দরকার তাই করছে দাদা আবার যাবো কি করি আবার যাবো কি করি একদিনে তো হবে ধরেন ঘুরতে ঘুরতে কেন হবে আর ধরেন পয়সা কি জানেন আমার পয়সা কি লোন করে লোন করে লাভ তাই করছে
লোন করে কিস্তি লাও গা বুঝতে পারছেন সিস্টেম করে কিস্তি করে লাও আমি ভালো মন্দ কিছু কইনি বুঝতে যে এখান থেকে লোন নেওয়া নেওয়া কিন্তু আমাকে লাভই দিতে হয় তাহলে কিরকম একটা মানে আমার সব জায়গাতেই তো ধরা খাওয়া যাবো আমি এখানেও লাভ দিতে হবে আর আমি তখন করবো যে আমার যে বেতন এই বেতন আমি কিস্তি দেবো না আমি খাবো আর সিস্টেম করে যদি আমি মনে করেন নিতে যাই তাহলে তো আমার মেলা ঝামেলা পড়ে যাবে বোরকি কিনে দেখার মতো দাম দিচ্ছে না ছাগল কিনে বেচলে তাও ধরেন ওখানে 30,000 টাকা অ্যাশলিং বড় খাসি আর দুই ছোট একটা খাসি একটা পার্টি ছোট খাসিটা নেওয়ার সবার আগে যায় সেই হাত পাওয়া বেলা ছাগল ধরেন ওইভাবে তো খাওয়া দাঁড়িয়ে যায় এটা কিন্তু সিল্কি খাওয়া নিয়ে যায় আমার বড়টা ধরেন এত বড় হয়েছে তাও এখনো পর্যন্ত দাঁতে দিত ছাগল কাছে আমার দিয়ে আমি 10,000 দিচ্ছি হ্যাঁ এখনো দাঁতে নেই খালি মাস 3-4 খাওয়ালে একদম খামিয়া লাগে জানেন সর্বোচ্চ আমার ছাগলের এই আছে সুবিধা যেটাই নেই কি মানে খাওয়া দেখলে পাগল হয়ে যাবে এত খাওয়া খানিয়ালা হ্যাঁ 12,000 12,500 টাকা আসবে না গাড়ি কেনাটা আমার কাছে একটা জুলুম হয় দাঁড়াই খুবই জুলুম হয় দাঁড়াইতে গাড়ি ভাড়া লাগবে সময় ভাড়া লাগবে খুবই জুলুম করুন তো যে এই বছরটা চলি দেখি কমায় যদি 30-35-40-এর মধ্যে একটা পাই হুন্ডাও যদি হয় হিরো এরকম যদি হয় করে পুরাতন খোঁজ দিছে প্লাটিনা জুগলি ডাক্তার আসলে আসে না ওই গাড়ি তাহলে কতজন পরীক্ষা দিচ্ছে আমার এই পাড়া দিয়ে কেটা পরীক্ষা দিচ্ছে পাস করার মতো আমি কাগজ কেতাবের বেটারাও দিছে নাকি কেতাবের বেটারের মতো নিতে লাগলি লাগছে তুমি পরীক্ষা দিতে গেল নিয়ে আসে আমার 80 আছে 80 এখান দেশে আছে 80 তারপরে আছে আকরামের মিয়া শাহিনের মিয়া এটা পাস করার মতো কেউ না আকরাম মানে এই যে রূপফলের বেটা আকরাম দিদি যে বিয়া হলি ওটি ওই স্কুলের মনে আছে আপনি নাম কি আমার টুম্পা
ও মনে তো নাই আমার একটু পাওয়া দিছে টুম্পা পাস করবি অত মনে হয় না এবার কি আমি কিছু ধরন বড় বুঝি আমি পড়াইনি তো আমি বুঝতে পারি না। আপনার বাড়িতে পড়ে আমার পড়লে তো আমি তো পড়াই না। আগে পড়ায় অঙ্ক করছে ইংরেজিতে আমার কাছে পড়াই না। তো যাই হোক আপনি 60% যখন যদি দেয় 60-65 রাখে তাহলে পাস করা ছেলেগুলো দেখতে পাচ্ছি না। তাহলে কাইম দিয়ে যাবি নিয়ে এত আমি সস্তা পাস দেয়। করা কোনো ছেলেগুলো দেখতে পাচ্ছি না। মাঝখানে বেটা রিটাই করেছিলি ভাই এই কি হলো ও পাস করছে ওই ঝড়ে পাস করে গেছে। এই যে 80 আজকে রিয়াদা এই যে 80 হৃদয়ের জীবনে এই যে 90 95 97 না দিলে জীবনে পাস করতে পারবি পাস করতে হবে। কোনোদিন ঠিক আছে না। এই যে আমাদের আপনারা যে কাকা তো দেখে শুনলি 2001 সালে মাত্র 75 জন না 70 জন মানুষ হলে এ প্লাস পাইছে আর 2014 দেখে 1.5 লাখ হয়ে গেছে চারটি খানিক কথা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে কেউ কেউ পাস করে চান্স করতে পারে না পাস করতে পারেনি। চান্স করতে পারে না তাহলে কিরকম হবে কোন কাল না কাল আমরা একটা টিকটকে দেখলো বলছে যে ইয়া করতেছে পরীক্ষা দিতে বইছে যা এখন পরীক্ষা এক হয়ে যায় ওখানে ড্যান্স আছে যে পরীক্ষার খাতা আছে ড্যান্স দেখতেছে বলে ওরা টিকটকে বুঝাইছে ড্যান্স দেখে করে ওই ড্যান্সই লিখবি বুঝলেন তাও পাস এই বিদ্যাই করবে বুঝছো যে কত বছর যে 2-3 বছর পরীক্ষা আছে খালি খাতা লেগে আসলেই পাস। খাতা দেখে কি লিখেছে ও দেখার সময় নাই কিছু দেখে আমি পরীক্ষা দিয়েছিলাম ক্যান্টনমেন্টে ইতিহাস পাবলিক ওই জায়গাতে হারে নাই দেখো পড়া হয়ে যায় মানে আসে না মানে মেক্সিকান আরে বাবা আপনি পরীক্ষা দিয়েছেন 2007-এ না 6-এ দিছে 5-এ কি 6-এ দিছেন চারটি খানিক কথা নাকি তখনকার কথা বাদ দেন আর 2010-এর পরকার কথা কয় এরকম করতে দেয় না আমার প্রত্যেক গ্রাম শুধু না গ্রাম শেষটা দিন আবার মধ্যে ফাঁকা আবার মধ্যে ফাঁকা 2010-এর পরে আসেন পরের প্রেক্ষাপটে আসেন 2007-8 এগুলো ভালো মোটামুটি ইয়া গেছে বুঝছেন কিন্তু 10-এর পর থেকে গেছে খারাপ মানে যেটুক পারা নিজের ইয়াতে লেখা বুঝলেন যেটুকু পারা না এটাকে কোনো ফিল না। রেজাল্ট কি ছাড়েছে ঠিক আছে এগারোটা তো পার হয়েছে 7:30 মনে হয় এরকম কিছু
ভুয়া এই ওয়া ভুয়া 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 ওয়া পানি পানি টিউবওয়েলের পানি টিউবওয়েলের পানি দেখি এই 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 না না আমার তুই দে আমার দেখে দেখে না শুনলাম টাইগার লাভ দিয়েছে টাইগার নাম দিয়েছে না ভালো রে না পেটটা যাবে তাই সন্ধ্যাবেলা সবাই একটু ধরে ওদের নেটের সাথে ওই এখন ভালো দেখছে এটির সাথে টাইগারের এখন ভালো দিছে তো মনে আছে দেখা বলে বললা যে কয়েক সেকেন্ডের পরে দিতে আমিও জানি না টাইগার ডিস্টার্ব করে বাদ হবে দেখা যাচ্ছে কখন চলেন তাহলে এটা পুলিশ নালে আসলে গ্রাহকের বলে কি খাই ধরে গ্রাহকের ফোন করা ফোন ধরে না ফোন পে করা ধরবে ও ঘুম পাড়তে যান না যান বিকালে করে দিন ভাই কাল দিবি আজকে আমার দিদি দিয়ে দিই ওই বারবার ফোন দিচ্ছে যে না ওটা কাছে আসতি কোনটা কোনটা ওদেরই আসো 4 দিনে 5টা তোমার আমার খালি আমি বলছি যে ওর একটা বাদ দেন দিয়ে আমার একটা ঢোকা দেন ইয়ার সামনেটা দিয়ে দাও গা তো করছি তো করছি মাছ দাঁড় দাও গা আমার তা একটা ওই মধ্যে একটা আর এদিকে কালামে একটা তিন দিন তো দেয় একটা 40 একটা 40 দিন না আর এর খায়রুলের দোকান ধরা আছে 20 হ্যাঁ কবে তাহলে 60 ওই জমা অনেক আগে কিছু 60 ওখান ধরা আছে ধরো 20 20 কা 10 70 ও প্রস্তাব আসবে না বুঝলে বেতন তো আগে দেওয়া লাগবে ওই কিস্তি একটাও দেওয়া লাগবে আরে 2 লাখ লোন টাকা লোন একটাও দেওয়ার দরকার নাই বেতনটা লাগবে আর ধরো কিছু টাকা উঠবে নি এদের যদি 70 হয় 1030 টাকা উঠলে বেতন হয়ে যাবে এরকম সিস্টেম আপনারা লাগবে না আমাকে নেবল তো থাকবেন নেবল তো স্যার আমার সেই নেবল তো মিষ্টি কিনা লাগবে আপনি বুঝতেছেন না গাড়ি কিনে আমার অভাব ছিল আর মমিন দেখ টাকা দেয় নাকি আমার দেখেন বড় বড় টাকা চুরি লাগে না বেতন দিতে হবে আমরা বাড়াই করে দেখে আগে কি অবস্থা হয় মিষ্টি যারা ভালো করতে তারা তো আগে থেকে জানে যাবো আসলে
এটা তো জানা যায় পাস করবে 100%, রেজাল্ট হলে কিরকম হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। পাস তো তারা 100%, জানবে যে পাস করবে যারা, কেন পাস তো ভালো ছাত্র যারা পাস করবে 100%, কিন্তু রেজাল্ট কোন জায়গায় যা দাঁড়াবে এটা হচ্ছে বড় ব্যাপার। আমরা রাজশাহী কেউ নাই ওখানে? ঢাকাটারে দিচ্ছে না। ওই তো ভিউ কয়জন লোক হচ্ছে ওখানে অ্যাড হয়ে আছে, ওদের ভিউ তো সেই ইয়া হবে না। তবে তবে যাই হোক রেজাল্ট খুব একটা মনে হয় ভালো হবে না। বলেছিল খুব একটা ভালো হবে না। দেখ না এখানে চেক আনা 10 টাকা দিলে তো যাই হোক সবাই মিষ্টি মিষ্টি খাওয়া হবে না। নিশান্তে বিলাস পায় তাহলে বেশি ক্যান্টিনের মিষ্টি খাওয়া লাগবে, বুঝতে পারছেন? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এদিকে সারাদিনই বৃষ্টি, তো রাস্তায় একা একা হাঁটছি। সবাই কেমন আছেন বলবেন। তো আমাদের এদিককার কিছু পরিবেশ দেখেন, তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এটা আমাদের রাস্তা। একা একা বিকাল টাইম, আজকে সারাদিন বৃষ্টি, তো বৃষ্টির পর বিকালে কিছু সময় ফ্রি। তো সবসময় কথা বলা তো যায় না। গ্রাম অঞ্চল একেবারেই, রাস্তাঘাটগুলো মোটামুটি চলার পরিবেশ অনেক সুন্দর। তো আমাদের এদিকে কিন্তু অত্যাধিক আখের আবাদ। আপনি দেখেন আমাদের রাস্তার পাশ দিয়ে কিন্তু আখ আবাদ করেছে কৃষকরা। আমরা এই রাস্তার পাশ দিয়ে দেখেন, এগুলো আমাদের এলাকার কৃষকরা আখের আবাদ করেছে।
এটা আমাদের অঞ্চলের গ্রামের মিডিয়াম লোকাল, একেবারেই লোকাল না, লোকাল তারপরে বলে লোকাল এগুলো রাস্তা। একা একা হাঁটছি, বেশি কিছু বলতে পারছি না, রাস্তা তো। তো আপনারা দেখছেন আমাদের এদিকে কিন্তু আমের বাগানটাও কম না, অনেক আমের আমের বাগানটাও আমাদের এদিকে অনেক। আপনারা দেখছেন রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক কৃষকরা আমের বাগান করেছে। তো বলবেন কেমন লাগলো আমাদের এলাকা, আমাদের ছোট একটা গ্রাম। তবে এটা যে আমাদের ইউনিয়নের সবচাইতে বড় গ্রাম আমাদের এই গ্রাম। আমাদের গ্রামে পরিবেশটা মোটামুটি নিঃসন্দেহে খুবই ভালো, আমাদের এলাকার মানুষজন খুবই ভালো। তারা তো আপনাদের মাঝে আমাদের গ্রামের কিছু লোক নিয়ে আসলাম। এই দেখেন আমাদের রাস্তা। আপনাদের মাঝে আমি আমার কিছু কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এগুলো সব করে দিন। করে দেখেন এটা এখানে এখানে আমাদের এদিকে সব রকমই আবাদ আর কি আমাদের করে থাকে। তো আপনারা দেখছেন এটা কিন্তু একটা পাট ক্ষেত, কিছু পাট এখানে কাটা হয়েছে। তো সব রকমই আবাদ আমাদের এদিকে কম বেশি হয়, কম বেশি কি ভালোই হয়, সব আবাদই, সব ধরনের আবাদ এবং সব ধরনের কিছুই আছে। যেমন আম গাছ, লিচু গাছ বলেন, কম বেশি সবই আছে। তো আমাদের আমাদের এই এলাকা আপনাদের কেমন লাগবে ঠিক জানি না। তো সুন্দর এলাকা আমাদের, নিঃসন্দেহে অনেক ভালো। আমাদের এলাকার লোকজনও অনেক ভালো। আমাদের এলাকায় কোনো মারামারি হানাহানি এসব কোনো কিছু নেই, নিঃসন্দেহেই ভালো বলা যায়, সবাই ভালো মানুষ। তো আমাদের এদিকে বৃষ্টিটা একটু কম হয়, বৃষ্টিটা অনেকটাই কম, অনেক কম বৃষ্টির জন্যে আমাদের এদিকে দেখেন পাট ক্ষেত, কিন্তু পাট কাটছে কিন্তু পানির জন্যে তারা পাট ডুবাতে পারতেছে না। তবে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেও খুবই কম, খুবই কম বৃষ্টি।
আজকে সারাদিন বৃষ্টি, তো বৃষ্টির কারণে দেখেন চারিদিকে ব্যাঙের অনেক ডাক। ব্যাঙ অনেক ডাকাডাকি করছে, হয়তো বৃষ্টিটা আমরা ভাবছি আরও হবেই, না হলেই তো হবে না, কারণ আমাদের কৃষকরা যে পাটের আবাদ করেছে তাদের পাট ডুবানোর জন্য বৃষ্টি খুবই জরুরি দরকার। কারণ আমাদের এদিকে বৃষ্টি এমনিতেই কম হয়, আমাদের এদিকে তো আপনার বন্যা যাকে বলে, বন্যা তো আমাদের এদিকে ওইভাবে হয় না। আজ থেকে অনেক বছর আগে আমাদের এদিকে বন্যা হয়েছে, আর কখনোই বন্যা হয় নাই। আমাদের এলাকাতে বন্যা ওইভাবে হয় না। দেখেন একদম শুনশান রাস্তা, কারণ বৃষ্টির কারণের জন্য এরকম। তাছাড়া এই রাস্তা অনেক মানুষজন সবসময় থাকেই কম বেশি। তো আমার বিকাল টাইম একটু হাঁটতেই ভালো লাগে, তারপর কিছু করার নেই, যতটুকু সম্ভব একাই হাঁটতে হবে, বাকি পথগুলো তো একাই চলতে হবে। আমাদের আকাশটা কিন্তু এখনো অনেক মেঘ, অত্যাধিক আকাশে মেঘের। আর উপর থেকে বৃষ্টিও আসছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো চারিদিকে দেখেন ব্যাঙ মামার ডাক, ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকছে। কি হয়? হয়তো সারা দেশেই এরকম বৃষ্টি হচ্ছে কিনা জানি না, তবে আমাদের এদিকে আজ 3 দিন থেকে অত্যাধিক বৃষ্টি। মানে বৃষ্টি বলতে গেলে খুব জোরে বৃষ্টি না, এই সারাদিন ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। তো এতে আমাদের অনেক যোগাযোগের সমস্যা, কোনো কিছু কাজে বের হওয়াও সমস্যা, কাজ